নমস্কার, আমি সঞ্জীব। আচ্ছা, পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল, লাল আলু লাগানো হয়েছিল, গাজর লাগানো হয়েছিল, বা সবজি, শীতের সবজি বহু কিছু লাগানো হয়েছিল। কিছু কিছু দেখানো হয়েছিল যেগুলো দেরিতে হয়, কন্দজাতীয় মাটির নিচে হয়, সেগুলো তো একটু দেরিতে হয়, সেগুলো দেখানো আপনাদের হয়নি। কেমন হয়েছে পেঁয়াজ গাছ, কেমন হয়েছে লাল আলু গাছ, কেমন হয়েছে গাজর, এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে তুলে ধরবো। আজকের এই তুলবো মাটির থেকে, তাই আপনাদের একটুখানি না দেখালে মনটা খারাপ লাগে, তাই আপনাদের সামনে নিয়ে এসছি। দেখুন কেমন হয়েছে আমার বাগানের পেঁয়াজ গাছ বা পেঁয়াজ। দেখুন, এই যে পেঁয়াজ লাগিয়েছিলাম, যখন লাগিয়েছিলাম তখন নিশ্চয়ই দেখেছিলেন। তাহলে এইবার দেখুন সেই পেঁয়াজ কিন্তু বেশ ছোট ছোট, যে বলেছিলাম ছোট ছোট পেঁয়াজ, কিন্তু খুব ঝাড় ঝাড় হয়। তখন একটা পেঁয়াজ লাগানো হয়েছিল, একটা ঝাড়ে দেখুন কতগুলো করে তৈরি হয়েছে, সুন্দর। আবার জল পেয়েছে, নতুন করে যেন ওরা জীবন ফিরে পাচ্ছে। দেখেছেন? এখানেও হয়েছে। অর্থাৎ পেঁয়াজ কিন্তু সুন্দর পেঁয়াজ তৈরি হয়েছে, সেটা কিন্তু দেখেই বুঝতেই পাচ্ছেন। ঝাড়গুলো দেখেছেন? দারুণ দারুণ। দেখুন, আর একটা ঝাড়ে কিন্তু বেশ থোকা থোকা ধরে গেছে পেঁয়াজ। এটা তো গেল। এখানেও দেখুন, দেখেছেন? দেখুন পেঁয়াজের সাইজ, খুব সুন্দর সাইজ কিন্তু হয়েছে, খুব সুন্দর সাইজ পেঁয়াজ। কেমন তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার দেখা যাক লাল আলু। লাল আলু লাগিয়েছিলাম, তখন বলেছিলাম গাছ কিভাবে লাগাতে হয় এবং আলু যে হয়। দেখুন, শুধু মুখে বলা নয়, লাগানো নয়, জিনিসটাকে আপনার সাথে সাথে যদি না দেখানো যায়, মনটাও সত্যি খুব খারাপ লাগে যে শুধু মুখেই বলে যাচ্ছি। সাইজগুলো দেখতে পাচ্ছেন, এক একটা সাইজ দেখুন, তুলতেই পাচ্ছি না। বিশাল সাইজ হয়েছে। আশা করছি এক একটা সাইজ দেখুন, দেখতে পাচ্ছেন? এখানেও একটা। ও বাবা, এটা তো অনেক দূর গেছে। তুলতেই পাচ্ছি না, তার মানে কত দূর গভীরে চলে গেছে। সর্বনাশ।
দেখুন কি সাইজ। আচ্ছা, এইরকম সাইজ আলু যদি লাল আলু বাজারে হয়তো কিনতে পাওয়া যায় চাষ করে, কিন্তু আপনার ক্ষেতে যদি এই রকম হয়, এক একটা সাইজ দেখুন। এদিকেও কিন্তু আছে, এখানেও কিন্তু আছে, কিন্তু সব একসঙ্গে তুলবো না। এই দেখুন এখানেও কিন্তু হয়েছে, এ সাইডেও হয়েছে, কিন্তু এখনই তুলছি না, কারণ একসাথে সব তুলে লাভ নেই। তো এই রকম আলু যদি বাড়িতে লাগাতে পারেন, যেভাবে বলেছিলাম আলু চাষের পদ্ধতিটা, দেখুন আজকে সাইজ দেখুন, প্রায় 1 কেজির কাছাকাছি চলে গেছে একটা আলু। এইরকমভাবেই কিন্তু বাড়িতে লাল আলুর চাষ আপনারা কিন্তু করতে পারেন, যেটা সত্যি দেখার মতো। পেঁয়াজ, আলু বা আমরা টমেটো বা অন্যান্য চাষ করছি, সেই সাথে লাল আলু যদি চাষ করতে পারেন এরকম, তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন, বলার অপেক্ষা রাখে না। আর কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এবার যাওয়া যাক গাজর। গাজর ছিল এখানে 2 ক্যারেটে। দেখুন গাজরের মুখ দেখতে পাচ্ছেন, গাজরের মুখ দেখুন, শুধু দেখুন গাজর কীরকম হয়েছে, শুধু একটু দেখুন। এই যে গাজর, বাড়ির গাজর, সুন্দর। ও, এটা পোকা ধরে, জল পেয়েছে এখন নতুন। যাই হোক না কেন, আপনার গাজর তুলবেন ইচ্ছা মতো। আমার তো একসাথে সব তোলার কোনো প্রয়োজন নেই। এইভাবেই গাজর লাগিয়ে রাখুন, 12 মাস মাটির মধ্যে থাকলে নষ্ট হবে না। আপনি যখন খুশি তখন গাজর তুলবেন এবং আপনার পছন্দের খাবার মেনুতে আপনি লাগিয়ে দিন, কোনো অসুবিধা কিছু নেই। এইভাবেই যদি আমরা বাড়িতে সব সবজি লাগাতে পারি বা করতে পারি, তাহলে দেখুন আনন্দটা, আজকের যে আমার আনন্দটা হচ্ছে, সত্যি ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর আলু, এত বড় আলু, এরকম গাজর, এইরকম পেঁয়াজ এর আগেও করেছি, কিন্তু আলু এত বড় হয়নি। আজকের আমার আলুর সাইজ দেখে আমার সত্যি খুব মনটা আনন্দে ভরে উঠছে। যাই হোক, এইভাবে বাড়িতে আপনারা আলু, পেঁয়াজ বা গাজর সব কিছুই চাষ করুন। এবং আমি যে চাষ করেছি, ফসল ফলেছি, আপনাদের দেখিয়েছিলাম, আজকে সেটা সে পরখ করিয়ে দিলাম যে হ্যাঁ, এই যে ফসল এরকম ফলাতে পারি বা ফসল আপনারাও ফলাতে পারেন, সেটাই কিন্তু দেখালাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে এরকমভাবেই চাষ তৈরি করুন, ফসল ফলান। নমস্কার।